এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সবারই সুস্থতা কামনা করে শুরু করলাম আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকাল ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি সকালের নাস্তা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। সকালে নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর আমি ঘরগুলা মুছতে শুরু করছি। তো সেখান থেকেই আমার আজকের ব্লগটি শুরু করেছি। তো ইদানিং দেখা যাচ্ছে প্রত্যেক দিনে প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো সেই জন্যে প্রত্যেক দিনে ঘরগুলা মুছার প্রয়োজন হচ্ছে। তো এই বৃষ্টির পানি একটু একটু রুমের ভিতরে এসে রুমগুলা একটু একটু নোংরা হয়, তার জন্য কিন্তু একটুও ভালো লাগে না। তো সেই জন্য প্রত্যেক দিনেই মুছার প্রয়োজন হচ্ছে। নর্মালি কিন্তু আমি ১ দিন ২ দিন পর পরই মুছি, যেহেতু এতগুলা রুম প্রত্যেক দিনে সম্ভব হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকে, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সঙ্গে রাখার চেষ্টা করবেন। আর যদি ২ টা কাজই অলরেডি করেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু বারান্দাটা মুছে তারপরে আমার শ্বশুরের রুমটাও মুছে ফেলেছি। তারপরে চলে এসেছি এখন শাশুড়ির রুমে। তো এক এক করে আমি সব রুমগুলো মুছে নিচ্ছি। তো ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, সেই প্রভাব কিন্তু আমাদের ইন্ডিয়াতেও বেশ পড়েছে। তো যাই হোক, বাংলাদেশের ঝড় বৃষ্টিতে প্রত্যেকটা আপু ভাইয়াদের ভিডিওতে দেখতে পেয়েছি যে তাদের গাছগুলা যে নষ্ট হচ্ছে, এত বেশি খারাপ লাগছে। তবে কি করার, উপায় তো নাই। তো আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, সেটাই সবসময় দোয়া করি। তো আমি কিন্তু রান্নাবান্নাও করে ফেলেছি অফ ক্যামেরাতে। আজ আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি সবসময় বলে থাকি, সময় সুযোগের অভাবে আমি কিন্তু ভিডিও এডিটিং করতে পারি না। তো যার জন্যই কালকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তাই আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি অফ ক্যামেরাতেও রান্নাবান্না করেছি। আর কিছুটা আচারও বানিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমার ছোট্ট চ্যানেলটা থেকে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব। যারা ভালোবেসে আমার চ্যানেলটার সঙ্গে আছেন তাদেরকেই বলি যে বাংলাদেশি ব্লগার মম রিমা চ্যানেলটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। আপু অনেক সাপোর্টিং, অনেক ভালো মনের একজন মানুষ। আপুর একটা আগে চ্যানেল ছিল, চ্যানেলটার কোনো একটা প্রবলেম হওয়ার জন্য চ্যানেলটা বাদ দিয়ে নতুন চ্যানেল খুলেছে। আপনারা যদি আপুর চ্যানেলে চলে যান অবশ্যই ফুল সাপোর্ট পাবেন। তো আপনারা আপুকে সাপোর্ট করবেন, আপনারাও ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন। তো যাই হোক, আমি কিন্তু মেয়ের ওয়ারড্রোবের কাপড়গুলা সব বের করে নিছি। তো কাপড়গুলা এখন সুন্দর করে গুছিয়ে নিব। তো কাপড়গুলা যদি ২-১ দিন ঠিকমতো গুছানো না হয়, তারপরে কি যে নাজেহাল অবস্থা হয়। তো কাপড়গুলা সব আমি বিছনাতে ঢেলে নিয়েছি। নেওয়ার পর আমি এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। কে কে বাচ্চাদের কাপড়গুলা এভাবে কুটকুট করে ভাঁজ করে রাখেন আমাকে অবশ্যই জানাবেন। ভাঁজ করা না থাকলে আমার কিন্তু একটুও ভালো লাগে না। যতই সময় না পাই কেন, তার মাঝেও কিন্তু আমি এগুলা কাজ করে ভাঁজ করে রাখি। ২-১ দিন যদি ভাঁজ করে রাখতে না পারি, আমার যে কি একটা অবস্থা হয়, এগুলো দেখলেই মনে হয় আমি আরো বেমারি হয়ে যাই। তো যাই হোক, ভিডিও কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটি বেশি লম্বা করি নাই। তো যেহেতু আমার এডিটিং করার সময় নেই, তো তার জন্যেই। তো যাই হোক, আমার ছোট্ট চ্যানেলটা যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটা ভিডিওতে আমার অনেক আপু ভাইয়া আন্টি আঙ্কেলেরা আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আমার আন্টি আঙ্কেল এবং আপু ভাইয়াদের কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে ভালোবাসার বিনিময়ে আর কিছুই দিতে পারবো না। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, সেই প্রত্যাশায় মনে রেখে অনেক কষ্ট করে হলেও ভিডিও আপলোড করি। আমার এক খালাম্মা আছে, খালাম্মার বাড়ি হলো ইন্ডিয়াতে, আমিনার রান্নাঘর। তো খালাম্মাও কিন্তু আমার
ভিডিও দেখে খুব সুন্দর, সুন্দর কমেন্ট করে। তো বেশ ভালো লাগে। তো আপনাদের একটা করে কমেন্ট আমাদের কিন্তু নতুন একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করেন। তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলা সুন্দর করে ভাঁজ করে নিলাম। রান্না-বান্না শেষ করে তারপরে কিন্তু কাপড়গুলা ভাঁজ করতে চলে এসেছি। রাতের বেলায় বসে, বসে আমি ভাঁজ করছি। তো বেশিরভাগ এগুলা কাজ রাতে রান্না-বান্না করার পরই করা হয়। তো যাই হোক আমি কিন্তু এখান থেকে কিছুটা কাপড় আমি বেছে, বেছে আ আ আলাদা করে রাখলাম। সেগুলা মানুষকে দিয়ে দিব। আর যেগুলা পরাবো সেগুলা ভাঁজ করে নিলাম। তো এখন আমি ওয়ারড্রোবে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আমি সবসময় এভাবেই কাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। যতটুকু পারি গুছিয়ে রাখি। তো যাই হোক আমার কিন্তু কাপড়গুলা ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমি ওয়ারড্রোবে কাপড়গুলা রেখে দিচ্ছি। তো এই ওয়ারড্রোবটা আগে থেকেই ছিল। তো সেখানেই মেয়ের বাড়িতে পরা কাপড়গুলো রেখেছিলাম। আর নিচের অংশটাতে তার বাবার কিছুটা কাগজপত্র, ডিভাইস সেগুলাই রাখা হয়। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।